আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করেছি। সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যে মিনোক্সিডিল ছেড়ে দিয়েও কীভাবে আমরা চুল ধরে রাখতে পারবো সেটা নিয়ে। এটা অনেক আগে থেকে ভিডিওটা আমি দিতে চেয়েছিলাম, ডিলে হয়েছে অনেক। তো সেই ইনফরমেশনগুলো নিয়ে অনেকেরই কমেন্ট ছিল যে কবে আমি এই মিনোক্সিডিল ছেড়ে দেওয়ার পরেও যে এক্সারসাইজ করে হেয়ার ধরে রাখা যায় সেটা কী কী এক্সারসাইজ করলে আমরা চুল ধরে রাখতে পারবো, আমাদের স্কিনের গ্লো বাড়বে, আমাদের ডাইজেশন ইনক্রিজ হবে, আমরা একটা সুস্থ লাইফ লিড করতে পারবো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবেন, তাহলে আপনাদের অনেকের যে একটা কোয়ারি ছিল সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। তো পাঁচটা আপনাদেরকে আমি ব্যায়ামের একটা ইনফরমেশান দিব। তো প্রথমেই আমি বলবো 5 নম্বর ব্যায়াম, সেটা হচ্ছে আপনার রানিং। রানিং হচ্ছে দৌড়ানো। প্রতিদিন আমরা যদি 20 থেকে 30 মিনিট দৌড়াই তাহলে হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ইনক্রিজ হবে। দেখেন, আমরা যখন দৌড়াই তখন হচ্ছে আমাদের পুরো বডির ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি ইনক্রিজ হয়। আমাদের শরীরে ঘাম থেকে ঘাম বের হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের অক্সিজেন সার্কুলেশনটা বেড়ে যায়। তো ব্লাড সার্কুলেশনের সঙ্গে আমাদের হেয়ারের কী সম্পর্ক সেটা আপনাদেরকে আমি অনেক আগে থেকে বলেছি। ব্লাড সার্কুলেশন যখন ইনক্রিজ করবে তখন আমাদের ডিএসটিটা জেনারেট হবে না, আমাদের হেয়ার ফলটা হবে না। তো রানিং আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো অবশ্যই আমরা চেষ্টা করব কমপক্ষে প্রতিদিন 20 থেকে 30 মিনিট দৌড়ানোর জন্য। 4 নম্বর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বালায়াম। দেখেন, বালায়াম একটা অনেক পরিচিত এক্সারসাইজ, যেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো বালায়ামটা যেটা করে আমাদের নখের সঙ্গে, এই যে নখের সঙ্গে আমাদের ফুল বডির ব্লাডটা কানেক্টেড, ব্লাড সার্কুলেশনটা কানেক্টেড, ভেইনগুলো কানেক্টেড। তো আপনি যদি প্রতিদিন 5 থেকে 10 মিনিট বালায়ামটা করতে পারেন তাহলে হচ্ছে আপনার ফুল বডির যে ব্লাড সার্কুলেশনটা এটা ইনক্রিজ করে। তো ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করার ফলে আমাদের অক্সিজেন সার্কুলেশনটা বাড়ে, নিউট্রিশনস আমাদের হেয়ারের ঠিকমতো যেতে পারে আমাদের ভেইন দিয়ে। তার ফলে হচ্ছে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং আমাদের চুলের যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেগুলো হয়। তো অবশ্যই আমরা প্রতিদিন মিনিমাম 5 থেকে 10 মিনিট বালায়ামটা করার চেষ্টা করব। এরপর সেটা হচ্ছে আপনার হেড স্ট্যান্ড। হেড স্ট্যান্ড সেটা হচ্ছে আমাদের মাথাটা নিচের দিকে করে পা উপর দিকে রাখা। তো এটাও আমরা প্রতিদিন চেষ্টা করব। এটা যেহেতু অনেক বেশি সময় রাখা সম্ভব না, তবে আমরা এটা প্রতিদিন 3 থেকে 6 মিনিট রাখার চেষ্টা করব। এটা করলে আমাদের শুধু যে ব্লাড সার্কুলেশন বেড়ে আমাদের চুলের জন্য কাজে লাগে এমন না, এটা আমাদের স্কিন টোনটাও অনেক বেশি ইনক্রিজ করে, যার ফলে হচ্ছে আমাদের চেহারার যে গ্লো এটা ইনক্রিজ করে এবং আমাদের যে বার্ধক্যজনিত সমস্যা দেখা যায় অল্প বয়সে আমাদের চেহারার ভিতরে অনেক গ্লোটা নষ্ট হয়ে যায়, একটা মুরব্বি ফেস চলে আসে, স্কিনের আপনার একটা ভাঁজ চলে আসে, এগুলো হবে না। তো হেড স্ট্যান্ডটা করলে আমাদের তো পা থেকে মাথা পর্যন্ত আমাদের ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি হয়, যার ফলে আমাদের হেয়ারের উপকার হয়, আমাদের ফেস গ্লোটা ইনক্রিজ করে, আমরা অল্প বয়সে আমাদের যে শরীরের অথবা স্কিনের যে একটা ভাঁজ এগুলো আসে না। তো অবশ্যই এটা আমরা প্রতিদিন 3 থেকে 6 মিনিট করে করার চেষ্টা করব। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কপালভাতি। এটা একটু অন্য টাইপের এক্সারসাইজ, যেটার ফলে আমাদের হচ্ছে ডাইজেশন অনেক বেশি ইনক্রিজ করে। ডাইজেশন ঠিকমতো হওয়ার ফলে হচ্ছে আমরা নিউট্রিশনস ঠিকমতো পাই। নিউট্রিশনস ঠিকমতো যদি আমাদের ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয়, নিউট্রিশনসগুলো যদি আমাদের বডিতে সার্কুলেট হয় তাহলে আমাদের শরীরের জন্য ভালো হয়, আমাদের বডির স্ট্যামিনা বাড়ে, তারপর হচ্ছে আমাদের হেয়ারেও আপনার নিউট্রিশনস ভালো পায়। এটা হচ্ছে আপনার পেটটাকে হচ্ছে ভাইব্রেশন করা। আমি ছবিটা যেভাবে দেখেছি এভাবে আপনার পেটটাকে ভাইব্রেশন করা, মানে পেটটাকে আপনি নেবেন আবার ছাড়বেন, মানে এরকম করে ছাড়বেন। আমি পুরোটা ভিডিও দেখাতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে মানে যে পেট টান দিয়ে আবার ছেড়ে দাও, পেট টান দিয়ে আবার ছেড়ে দাও, এটা আপনি প্রতিদিন 5 থেকে 10 মিনিট করার চেষ্টা করবেন। এটা করলে হচ্ছে আমাদের ডাইজেশনটা ঠিকমতো হবে, স্টোমাকের যে আপনার ইন্টেস্টাইনের যে ব্লাড সার্কুলেশনগুলো হয় সেটা ঠিকমতো হবে, যার ফলে হচ্ছে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো। তো অবশ্যই এটা আপনারা প্রতিদিন করার চেষ্টা করবেন। 1 নম্বরে যেটা রাখা আছে সেটা হচ্ছে অনুলোম বিলোম। এটা একটু অন্যরকম, এটা আমরা অনেকেই জানি। এটা আমরা প্রতিদিন চেষ্টা করব 5 থেকে 10 মিনিট করার জন্য। সেটা হচ্ছে আপনার এক নাক বন্ধ করে নিঃশ্বাস নেওয়া, দীর্ঘ নিঃশ্বাস, এক নাকটা বন্ধ করে ছেড়ে দিব, কিছুক্ষণ এরকম করে ছেড়ে দিব, আবার অন্য নাকটা বন্ধ করে কিছুক্ষণ এই নাক দিয়ে নিঃশ্বাস নিব। এটা করার ফলে আমাদের যেটা হয়, আমাদের যখন এক নাক বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছি তখন আমাদের একটা প্রেশার পড়ে হার্টে, কারণ নিঃশ্বাসটা আপনি এক সাইড দিয়ে নিচ্ছেন। তো এই প্রেশার পড়ার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ে, আর ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে আপনার ডিএসটিটা ব্লক করতে পারে না, যার ফলে আপনার হেয়ার নিউট্রিশনস পায় ঠিকমতো এবং আপনার একটা হেলদি হেয়ার পান, হেয়ার পড়াটা বন্ধ হয়।
এই 5টি এক্সারসাইজ আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে অবশ্যই আপনার হেয়ারের জন্য অনেক উপকার হবে। দেখেন আপনি মিনোক্সিডিল নিয়ে আপনার হেয়ারটাকে গ্রো করতেছেন, একটা সময় আপনাকে মিনোক্সিডিল ছেড়ে দিতে হবে, কারণ মিনোক্সিডিল আপনি লাইফটা নিতে পারবেন না। তো মিনোক্সিডিল ছেড়ে দেওয়ার পরে আপনাকে এই 5টা এক্সারসাইজ করতে হবে, সঙ্গে আপনি যদি মাল্টিভিটামিনস খান মাঝে মাঝে তাহলে আপনার হেয়ারও মাল্টিভিটামিনস পাবে এবং আপনি একটা ভালো চুল পাবেন এবং চুল পড়া বন্ধ থাকবে আপনার। এখন আপনি এটা কখন করবেন, এটা নিয়ে আপনাদের অনেকের কোশ্চেন থাকে। তো আমরা জেনে থাকি সকালবেলা অথবা সূর্য ওঠার আগে যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমাদের স্লিপিং হরমোন যেটা, তখন এটা রিলিজ হয় মেটাটোনিন। তো এটা হচ্ছে অনেক কম রিলিজ হয় এবং হচ্ছে আপনার স্ট্রেস যে একটা হরমোন আছে এটা হচ্ছে আপনার কর্টিসল, এটা হচ্ছে বেশি রিলিজ হয়। তো আপনি এই টাইমে যদি বেশি এটা করেন, নিয়মিত করতে পারেন, তাহলে হচ্ছে আপনার স্ট্রেস রিলিজ হবে, আপনার শরীর থেকে অক্সিজেন সাপ্লাইটা ভালো পাবেন আপনি এবং কার্বন ডাইঅক্সাইডটা কম পাবেন। দেখেন আমরা জেনে থাকি দিনের বেলা আপনার নর্মাল টাইমগুলোতে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে সাপ্লাই সেটা হচ্ছে 21% হয়, আর ভোরবেলা যখন হয় এটা হচ্ছে আপনার 40% হয় অক্সিজেনটা আমরা পেয়ে থাকি। তো আপনি যদি সকালবেলা করে থাকেন তাহলে অক্সিজেনটা ঠিকমতো পাবেন, আপনার ভালো অক্সিজেন আপনি পাবেন, যার ফলে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনও ঠিকমতো পেয়ে এই অক্সিজেনগুলো আপনার ব্লাড সার্কুলেশনের সঙ্গে যে আপনার হেয়ারে যাবে, আপনার হেয়ার অক্সিজেন পাবে, হেয়ার একটা ভালো নিউট্রিশনস পেয়ে একটা হেলদি হেয়ার পাবেন। তো অবশ্যই চেষ্টা করবেন এই 5টা এক্সারসাইজ মেনে চলার জন্য। শুরুর দিকে লাগলে আপনি সবগুলা 30 মিনিট 25 মিনিট না করে 5 মিনিট করে করেন, 10 মিনিট করে করেন, এভাবে আপনি এটা বৃদ্ধি করতে পারবেন আস্তে আস্তে। তো এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন, খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশনে ক্লিক করবেন। আর অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব অথবা কাউকে দিতে কার্পণ্য করবেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।